আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে, সেটা হলো কক্সবাজার। তো অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পর্যটক বিন্দুরা আসছে আলহামদুলিল্লাহ। তো আমিও এটা নিয়ে সেকেন্ড টাইম আসছি, তো খুবই ভালো লাগতেছে। আল্লাহ তাআলার নিদর্শন সৃষ্টি দেখতে আসছি আলহামদুলিল্লাহ, দেখে প্রাণটা জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো কিন্তু সুগন্ধা বিচ, আর আমরা কিন্তু হোটেলে উঠেছি, সেটা হলো হিল টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্টে। তো ঈদের পর শ্বশুরবাড়ির সবাই একসাথে আলহামদুলিল্লাহ। তো অবশেষে এসে বললাম কক্সবাজার। আজকে হলো 26শে মার্চ 2026 সাল চলতেছে। আজকে হলো বৃহস্পতিবার। সাগর পাড়ের এই ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভিডিওর মধ্যেও খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো দর্শক, আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক বিন্দু, আপনারা এই উদ্দেশ্যে ঘুরতে যাবেন যে আল্লাহ তাআলার নিদর্শন দেখতে এবং উপভোগ করতে আমি ঘুরতে যাচ্ছি, তাহলে আপনি সওয়াবও পাবেন এবং দেখাও হলো, ঘোরাও হলো ইনশাআল্লাহ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ঘুরতে গিয়ে যেন আমাদের নামাজ কাজা না হয়ে যায়, নামাজ বাদ পড়ে না যায়। আমরা অবশ্যই নামাজ পড়বো ওয়াক্ত মতো এবং যারা মুসাফির তারা কসর আদায় করবে। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রচণ্ড রোদ, গরম বালি, মজাই অন্যরকম। আপনি না আসলে বুঝতে পারবেন না। তো একটু পর সমুদ্রে নামবো। অসাধারণ একটি মুহূর্ত আলহামদুলিল্লাহ। সামনে হাজার হাজার মানুষ, আর এই সাইডে দেখছেন যে বড় বড় ঘোড়া, উত্তপ্ত বালু। তো সমুদ্রের মধ্যে চমৎকার একটি মুহূর্ত, ঢেউ আসতেছে, আল্লাহু আকবার। তো কি বলবো, তো বাইরা সব ওই সাইডে, আর এখানে বড় বড় ঢেউ, আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ এখানে। আল্লাহু আকবার। অসাধারণ একটি মুহূর্ত, সমুদ্রের এই ঢেউ, আল্লাহু আকবার। তো যারা ঘুরতে ভালোবাসেন, আল্লাহ তাআলার নিদর্শন দেখতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা একবার হলেও কক্সবাজার আসবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। আর বেদে হয় আর দিয়ে তাই না, এই মেজে বলে তোমার আমি লাগাবো আল্লাহ মধ্যে কিছু বাবা এসে বলি জোরে দিলে বাড়িয়ে দিতে বাটা বাটা বাটা। সালাম ভাই। পাইলট যাইতেছে। তো প্রিয় দর্শক বিন্দু, আমরা এই স্পিড বোটে উঠেছি দুইবার। প্রথমবার হলো ফ্রিতে, দ্বিতীয়বার টাকা দিয়ে। কারণ প্রথমবার স্পিড বোটের ইঞ্জিনে পলিথিন আটকে যায়, সেক্ষেত্রে পাইলট আগেই জানার ফলে সে লাফ দিয়ে পড়ে যায়। তারপর আমিও তার দেখা দেখি পড়ে যাই, কিন্তু আমার বড় ভাইটা সে তো ধরেই আছে, সে একবার স্পিড বোটের তলে পড়ছে। তো এই বিষয়টা একটু ইন্টারেস্টিং লেগেছে, খুবই ভালো লেগেছে, আনন্দ দিয়েছে। আর স্পিড বোট দিয়ে ঘুরতে একটু ভয়ও লাগে এবং এনজয় ফিলও করেছি আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লেগেছে। যারা আপনারা আসেন তারা স্পিড বোটে উঠতে পারেন এবং এনজয় করতে পারেন। তো স্পিড বোটে আমাদের দুজনের ভাড়া নিয়েছিল 300 টাকা। 300 টাকা যারা শর্ট ট্যুর দেয়, 800 টাকা একটু দূরে নিয়ে যায়। তো দর্শক, ভয়ে ভয়ে আসছি, অনেক ভয়ও লেগেছে।
কে আমার মনে হয় না। আশায় আছি দুই নয়নে দেখিব তোমায়, স্বপ্নে হলেও দেখা দিও বলো না আমায়। আশায় আছি দুই নয়নে দেখিব তোমায়, স্বপ্নে হলেও দেখা দিও বলো না আমায়। আশায় আছি দুই নয়নে দেখিব তোমায়। তো সমুদ্রে ডুবাডুবি করার পর আমরা লাঞ্চ করতে চলে আসলাম হিল টাওয়ারের নিচে রেস্টুরেন্টে। দুপুরের খাবারে রয়েছে কুরাল মাছ এবং শুটকি ভর্তা। আশায় আছি দুই নয়নে দেখিব তোমায়, স্বপ্নে হলেও দেখা দিও বলো না আমায়। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয়। তো আজকে হলো 27 তারিখ শুক্রবার, সন্ধ্যার আগ মুহূর্তে আমরা যাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখার জন্য। তোমার নামে তোমার শানে এই অদম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রাহিম কারিম সত্তার। তো আমরা তিন ভাইরা এক রিকশার মধ্যে, তো খুবই আনন্দ ফিল করতেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রভু সবই তোমার দয়া, প্রভু সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ আল্লাহ। কক্সবাজার রেলওয়ে স্টেশন, আর এটা হলো ঝিনুক পার্ক। তো আমরা যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে আসছি, সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, তাই আমি সুন্দরভাবে দেখাতে পারতেছি না, কিছুটা আনলাইটিং মনে হচ্ছে। আর মানে রেল স্টেশনের যে একটা স্টেশন, মানে আন্তর্জাতিক মানের একটা স্টেশন আর কি, চমৎকার। কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো কক্সবাজার। সবই তোমার করুণা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল। তো আমি এটা ফার্স্ট টাইম আসছি রেলওয়ে স্টেশনে, বাট কক্সবাজারে এটা নিয়ে দুইবার আসছি, কিন্তু রেলওয়ে স্টেশনে এটাই ফার্স্ট টাইম। সেই লেভেলের একটা রেলওয়ে স্টেশন, দেখে আপনার চোখটা জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। বিশাল বড় এরিয়া। এই অদম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। এই বিশাল বড় কণ্ঠে রেলওয়ে দিলে স্টেশন, সুর কক্সবাজার। লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো দেখতে প্রভু একবারে তামাবের মতো। তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে। এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন, জামে মসজিদ। তবে মসজিদটা একটু দূরে আর কি, ভিতরে। ওইটা হলো রেলওয়ে স্টেশনের মেন ফটক, আর হাতের বাম সাইডে হলো সোজা আপনারা মসজিদটি পেয়ে যাবেন। তো আমি একবারে কক্সবাজার রেলওয়ে স্টেশনের ফ্রন্ট সাইডে, আর এটা হলো ঝিনুক পার্ক।
তো ঝিনুকের একটা আকৃতি, আল্লাহু আকবার, কত সুন্দর ভিউ। বিশাল বড় একটি এরিয়া নিয়ে করা হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো আমার মতে যে কক্সবাজার রেলওয়ে স্টেশন যে নামটা লেখা, এখানে আরো লাইটিং করলে লেখাগুলো তাহলে আরো সুন্দরভাবে ফুটতো। এবং এই সাইডে আমরা হাইওয়ে রাস্তা দেখতে পাচ্ছি। এবং অনেকেই আছেন আপনারা যারা মসজিদে নামাজ পড়তে ভালোবাসেন বা যারা নামাজ পড়েন, যারা মুসল্লি আছেন, আল্লাহর প্রিয় বান্দা আছেন, তারা অনেকেই আয়সা মসজিদ খুঁজবেন, ওযুখানা খুঁজবেন। তো প্রথমেই আপনারা এসে যদি নামাজ পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা, এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন, আর আপনারা হাতের বাম সাইডে চলে যাবেন, এই সাইডে চলে যাবেন, সামনে হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন জামে মসজিদ। তো আপনারা নামাজ পড়লে আপনারা ওখানে চলে যাবেন, ওয়াশরুম আছে, ওযুখানা আছে, সবকিছু আছে, খুবই সুন্দর পরিপাটি। তো বিশাল বড় একটি এরিয়া, মানে দানব দাঁড়ায় আছে এরকম মনে হচ্ছে আমার সামনে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ঝিনুক, তো খুবই সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। ধন্য হলো দুনিয়া, প্রভুর প্রেরিত রাসূল তুমি, ইমামুল আম্বিয়া, আলো নিয়ে এলে তুমি, ধন্য হলো দুনিয়া। কক্সবাজার রেলওয়ে স্টেশন ঘুরে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে মাছ খাওয়ার জন্য। কত সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ, অক্টোপাস, কাঁকড়া, তো দেখতে সুন্দরই লাগে। তবে এই বছরের তুলনায় গত বছরে 2025 সালে আর অনেক দোকান ছিল মাছের, বাট এই বছর দোকানগুলো উঠিয়ে দিয়েছে, মাত্র কয়েকটা দোকান আছে। তো এখানে বড় ভাইয়েরা মাছ নিয়ে দামাদামি করতেছে, আর আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। বিচে ঘোরাঘুরি শেষে বক্সিং দিলাম, এটা জীবনের প্রথম দিছি, হাতে ব্যথা পাইছি। এখন বক্সিং দিবে আমার বড় ভাইয়েরা আব্দুল সালাম ভাই। সবই তোমার উসিলায়, বাদশা তুমি মনের পাড়ায়, ঘুমিয়ে আছো মদিনায়। আর এখন বক্সিং দিল মামুন ভাই। জ্ঞানের আলো, সবই তোমার উসিলায়, নবী কুলের শিরোমণি। তারপর বক্সিং দেওয়ার জন্য রেডি হচ্ছে আমাদের সবার প্রিয় জিল্লু ভাই। রাতের আকাশে চাঁদ তারারা জোছনা। জিল্লু ভাই বক্সিং দিয়ে মেশিনই নষ্ট করে ফেলছে। তারপর আবারও জিল্লু ভাই বক্সিং দিল। আর এখন বক্সিং দেওয়ার জন্য রেডি হচ্ছে আমার মেজু সুমন্দি মোহাম্মদ জামান ভাই। আর সর্বশেষ বক্সিং দেওয়ার জন্য রেডি হচ্ছে আমার বড় সুমন্দি মোহাম্মদ আলম ভাই। তো প্রিয় দর্শক বিন্দু, এই ছিল কক্সবাজারের আনন্দময় কাটানো দিনগুলো। পরিশেষে আমি এটাই বলবো, শ্বশুরবাড়ির সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম ছিল, খুবই ভালো লেগেছে এবং দিনগুলো খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার শ্বশুরবাড়ির সকলের জন্য দোয়া করবেন। তো দর্শক, আপনারা কে কয়বার কক্সবাজার গিয়েছেন তাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর কক্সবাজারের এই ভিডিওটি আপনারা আগেই পেয়ে যেতেন, বাট আমি সবকিছু এডিট করে কমপ্লিট করেছি, বাট প্রজেক্ট ডিলিট হয়ে যায়, তাই এই ভিডিওটি আবার এডিট করতে হয়, পুনরায় এডিট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো আপনারা তো শুধু ভিডিওটি দেখেন, ভিডিওর আগ পিছে কি করতে হয়, কত কষ্ট করতে হয়, এডিট করতে হয়, কত ঝামেলা, এটা শুধু আমরা জানি। তো দর্শক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।